রাত তখন প্রায় 2টো। কলকাতার উত্তরের পুরনো পাড়ায় 5তলার ছাদে বসে অনর্ব, হাতের মুঠোয় এক পুরনো ডায়েরি, কিন্তু চোখে তার বিষণ্ণতা। ফোন বেজে ওঠে, অজানা নাম্বার থেকে SMS। তুমি কি আমাকে মনে রেখেছ? আজ রাতেই আমাদের সেই পুরনো বাড়িতে এসো। রিয়া। রিয়া, যে 3 বছর আগে আগুনে পুড়ে মারা গিয়েছিল। লোকেশন খোলে, ঠিক সেই ফ্ল্যাটের ঠিকানা যেখানে একসময় ওরা থাকত। অনর্ব অনেক ভেবেছিল সব শেষ, কিন্তু অনুভবগুলো এখনো কোথাও ঘুমিয়েছিল। বাড়ির সামনে এসে দাঁড়াতেই শরীর কেঁপে উঠল। প্লাস্টার খসে পড়েছে, ঘরের জানলায় অন্ধকার, তবু সেই চেনা ছাদ, সেই জানালা। ঘরে ঢুকতেই বাতাস থমকে গেল। এক কোণে পড়ে থাকা একটা খোলা ডায়েরি, সাদা পাতায় লেখা, আমি আজও অপেক্ষা করছি। ডায়েরি তুলে পাতা উল্টায় অনর্ব। এক একটা পাতায় এক একটা কথা। একসময় সেই পাতা এসে দাঁড়ালো যেখানে লেখা, আমি মরিনি দুর্ঘটনায়, আমাকে পুড়িয়ে মারা হয়েছিল, আর তুমি তখন পাশে ছিলে না। অনর্ব থমকে যায়। ডায়েরির পাতায় রিয়ার লেখা স্পষ্ট, তার মৃত্যু পরিকল্পিত ছিল। রিয়ার বস দেবাশিস, যিনি ওর প্রতি আসক্ত ছিলেন, সেদিন রিয়ার সম্পর্ক শেষ করতে চাইলেন। তিনি পুড়িয়ে দিয়েছিলেন পুরো ঘর। শেষ দিন পুলিশ ঘটনাকে শর্ট সার্কিট বলে রেকর্ড করে, কিন্তু রিয়া তার ডায়েরিতে প্রতিটি তথ্য রেখে গিয়েছিল। হঠাৎ পেছন থেকে একটা ছায়া ঢুকে যায় ঘরে, কালো চোখ, কিন্তু সেটি রিয়ার আত্মা নয়, সেই মানুষ দেবাশিস। সে জানতো অনর্ব আসবে, ডায়েরিটা খুঁজে নিয়ে তাকে থামাতে এসেছিল। অনর্ব কোনো রকম করে পালিয়ে ডায়েরি নিয়ে থানায় যায়। পরদিন পুলিশ আসে সেই ফ্ল্যাটে। ডায়েরির লেখার সাথে মিলিয়ে তদন্ত শুরু হয়। সব তথ্য যাচাই করে ধরা পড়ে দেবাশিস। রিয়া যে আগুনে মারা যায়নি, তাকে আগুনে ফেলে হত্যা করা হয়েছিল, এটা প্রমাণিত হয়। 3 বছর পর রিয়ার আত্মা মুক্তি হয়। ডায়েরি শুধু অনর্বের কাছে স্মৃতি নয়, একটা ন্যায় বিচারের হাতিয়ার হয়ে দাঁড়ায়। অনর্ব এখন অন্য শহরে নতুন জীবন শুরু করেছে, তবু রাত্রে মাঝে মাঝে সে খুলে দেখে ডায়েরির শেষ পাতাটা। সেখানে লেখা, ধন্যবাদ অনর্ব, তুমি আমায় মুক্তি দিলে।